যদি তোমরা চুলের ঝরা পড়া নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছো, চুলের গ্রোথ খুবই কম, চুল একদম লম্বা হতে চাইছে না, চুল এতটাই লম্বা হতে শুরু করবে দেখে সবাই চমকে যাবে। আজকাল আমাদের সবথেকে বড় প্রবলেম সেটা চুলের ঝরে পড়ে যাওয়া, সেটা ছেলে কিংবা মেয়ে। আর এত বেশি হেয়ার ফল আমাদের শুরু করে দেয়, এই রকম অবস্থায় আমাদের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, চুলের লম্বা হওয়ার জন্য অন্য কোনো চক্করে পড়ে যায়, এত নামি দামি প্রোডাক্ট কিনতে শুরু করে দেয় যে চুলের ঝরা পড়া বন্ধই হতে চায় না। চুলের ঝরা পড়ার জন্য শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম ব্যবহার করে, যার ফলে আমাদের বাকি চুলগুলি কিন্তু রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো যদি তুমি এই রকম প্রবলেম ফেস করতে চলেছো, চুলে ঝরা পড়ে যাওয়া নিয়ে, চুল কাটতে হবে না, আজকের এই রেমেডিটি চুলে লাগিয়ে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সামনে চুলের রেমেডি নিয়ে হাজির হয়েছি। আর এই রেমেডিটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, একদম প্রাকৃতিক উপায়ে বানানো হচ্ছে, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম ঘরোয়া উপায় এই রেমেডি। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। সবার প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরেতে। আর রান্নাঘরে থেকে একটা পাত্র নিয়েছি, আর আমি গাছ থেকে কচি পেয়ারা পাতা নিয়ে এসেছি। পেয়ারা পাতাগুলো বেশ কিছুটা 10 পিসের মতো আমি নিয়ে এসেছি। আর পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পেয়ারা পাতাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এই পেয়ারা পাতা কিন্তু একদম একটা প্রাকৃতিক উপাদান, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই পেয়ারা পাতা কিন্তু তোমরা বাড়ির আশেপাশে পেয়ে যাবে, এমনি কি বাড়িতেও কিন্তু পেয়ারা গাছও থাকে। তো আমার বাড়িতে ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো এই পেয়ারা পাতার রস যদি আমরা চুলে লাগাই না, আমাদের নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, চুল পড়াও কিন্তু রোধ করে, আর চুলকে গোড়া থেকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করে। আর এই পেয়ারা পাতায় আছে ভিটামিন সি, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট, মাথার ত্বকে স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে, আর খুশকিও দূর করতে কিন্তু সাহায্য করে, আর চুলকে কিন্তু একটা প্রাকৃতিকভাবে সিল্কি উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে এই পেয়ারা পাতাগুলো। আর এই পেয়ারা পাতা প্রথমে কিন্তু আমি বললাম হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু কাঁচি দিয়ে কেটে নিতে পারো। তো যাই হোক, এবার আমি নিয়ে নিয়েছি, আমার বাড়িতেই ছিল কারি পাতা। তো এই কারি পাতা কিন্তু তোমাদের বাড়িতে যদি না থাকে, তোমরা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারো। তো এর কিন্তু কারি পাতার খুব একটা বেশি দাম না, তোমরা কিন্তু অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারো। এবার আমি বেশ কিছুটা কারি পাতা নিয়ে এসেছি, খুব ভালোভাবে কারি পাতাগুলো ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে এবার মিক্সার গ্রাইন্ডার জারেতে আমি দিয়ে দিচ্ছি। আর এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এতে আছে ভিটামিন এ, বি, সি এর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, আর খনিজ আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিন থাকে, যা চুলের কিন্তু বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এই কারি পাতা। আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, এবং খুশকি দূর করতে, চুলের গোড়া মজবুত করে, এবং চুলের ফলিককে উদ্দীপিত করতে কিন্তু সাহায্য করে। আর মাথায় কিন্তু ত্বকে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে কিন্তু সাহায্য করে, অকালে চুল পাকতে দেয় না, আর চুলগুলো কিন্তু কালো রাখতে সাহায্য করে এই কারি পাতা। তো ওই যে দুটো পাতা নিয়ে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডার জার দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো তোমরা চাইলে শিলবাটাতে বেটে নিতে পারো, তা আমি এখানে মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। এবার একটা ছোট বাটি নিয়েছি, তাতে ছাঁকনির সাহায্যে, যে চা খাওয়ার ছাঁকনি হয়, সেই ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড় দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারো। আর এই যে ছিবড়েগুলো কিন্তু আমি ফেলে দেবো, ছিবড়ে সমেত দিয়েও কিন্তু তোমরা মাখতে পারো, কিন্তু ছিবড়ে দিয়ে কিন্তু মাখলে কি হয়, ওই যে ছিবড়েগুলো মাথায় থাকে, তো একটা বিরক্তিকর লাগে বলে আমি ওটা ফেলে দিয়েছি। তো এই যে রসটাই শুধু নিয়েছি, আমার যতটা চুলের গ্রোথ ততটাই আমি বানিয়েছি। তোমাদের যদি আরও গ্রোথ থাকে, বড় থাকে চুলটা, তো সেরকম হিসাবে লেন্থ হিসাবে তোমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে নেবে। এবার এর মধ্যে যে উপাদানটা ব্যবহার করছি, এখানে আমি অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেল, কচি অ্যালোভেরা জেল কিন্তু দিতে পারো। আর এই অ্যালোভেরা জেলে কিন্তু ভিটামিন এ আছে, এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন আছে, যা চুলকে স্বাস্থ্যকর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। আর চুলগুলো কিন্তু দ্রুত লম্বা করতেও সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো দেখো, এখানে কিন্তু খুব ভালোভাবে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর এই অ্যালোভেরা জেলটা দিয়ে এই জলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
1 চামচের মতো খাঁটি নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দেবে। 1 চামচ আমি এখানে দিয়েছি। তো এখানে নারকেল তেলটা কিন্তু নারকেল তেলে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন আছে, ফলিক অ্যাসিড আছে, যা চুলের গোড়া শোষিত হয়ে চুলকে কিন্তু ভিতর থেকে কিন্তু মজবুত করে তোলে আর চুলের আর্দ্রতা যোগায়, চুলের নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলগুলো কিন্তু সফট, নরম, উজ্জ্বল করতে সাহায্য করে, আগা ফোটাগুলো কিন্তু কমায়, খুশকি দূর করতেও সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তো দেখো নারকেল তেলটা দিয়ে অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা দেখো বন্ধুরা, কথা দিচ্ছি 1 মাস লাগিয়ে দেখো তোমাদের চুলটা কতটা লম্বা হবে, তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে, চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুলগুলো কিন্তু সিল্কি শাইনে হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও তোমরা বাসায় এই রেমেডিটা ব্যবহার করে দেখো তোমাদের চুলে, তোমরা সত্যি বলছি হাতে নাতে ফলাফলটা পাবে। তো আমি তোমাদেরকে এই রেমেডিটা মাথায় মেখে তোমাদের আমি দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই রেমেডিটি তোমরা অনেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। ভালো ফলে পেতে এটা সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। যখন তোমরা এই রেমেডিটি চুলে লাগাবে তখন ফ্রিজ থেকে 30 মিনিট আগে বার করে রাখবে। 30 মিনিট হয়ে গেলে তারপর তোমরা চুলে লাগিয়ে নেবে। আর এই রেমেডিটি ভালো ফলাফল পেতে গেলে সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। তো চলো আজকে আমি আমার চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই রেমেডিটি চুলে লাগিয়ে নেব, তারপর হালকা হাতে ম্যাসাজ করতে হবে 5 মিনিট। 5 মিনিট পর চুলে লাগিয়ে 1 ঘন্টা পর চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললাম। দেখো চুলটা কত সফট আর উজ্জ্বল করছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলি একটুর জন্য যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রচুর ভালোবাসা দিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।